ভিউয়ার্স, আমরা যে সাগর থেকে কোটি কোটি টাকার মাছগুলো ধরে নিয়ে আসি, সেই মাছগুলো কোথায় বিক্রি হয় জানেন? কোটি কোটি টাকার মাছ কিন্তু বিক্রি হয় আমাদের জাহাজেই। তবে সবগুলো মাছ কিন্তু আমরা একসাথে টেন্ডার দিয়ে থাকি। ভিউয়ার্স, এই যে দেখেন দুইটা সাম্পান আমাদের জাহাজের পাশে ভিড়ে মাছগুলো আনলোডিং করে নিয়ে যাচ্ছে। আমরা সাগর থেকে মাছগুলো নিয়ে আসার পর এভাবে আনলোডিং দিতে কমপক্ষে আমাদের 3 থেকে 4 দিন সময় লাগে। ওকে, অনেকেই মেসেজ করেছেন যে ভাই আপনারা যে মাছগুলো ধরেন সেগুলো কি সরাসরি জাহাজে বিক্রি করেন? হ্যাঁ, এই মাছগুলো আমাদের জাহাজে বিক্রি করলেও এই মাছগুলো একটা নির্দিষ্ট ব্যক্তিকে টেন্ডার আকারে দেওয়া হয়। সবগুলো মাছ একটা অ্যাভারেজ দামে বিক্রি করার পর ওই ব্যক্তিটি জাহাজে এসে এভাবে সাম্পান করে মাছগুলো নিয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে সাগর থেকে এই মাছগুলো ধরে নিয়ে আসি তা অবশ্য ঘাটে এসে একটা নির্দিষ্ট দামে বিক্রি করা হয়। ধরেন এই মাছগুলো টেন্ডারে আমরা প্রতি কেজি 100 টাকা করে পেলাম। আমাদের থেকে মাছটি 100 টাকা করে কিনে তা চলে যায় একটি নির্দিষ্ট কোলেস্ট্রলে, আর ওই কোলেস্ট্রল থেকে নির্দিষ্ট ব্যবসায়ীরা এই মাছগুলো কিনে নিয়ে যায় বিভিন্ন জেলাতে। ভিউয়ার্স, আপনারা একবার চিন্তা করেন এই মাছটি সাধারণ মানুষদের হাতে যেতে কত হাত বদল হচ্ছে। আপনি নিজেই অনুমান করেন এই মাছটির একটি লোকাল বাজারে কত টাকায় বিক্রি হতে পারে। ভিউয়ার্স, অনেকেই সিন্ডিকেটের দোহাই দিলেও মাছের দাম কিন্তু এভাবেই বেড়ে যায়। জানেন, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফিশিং জাহাজগুলো কর্ণফুলী নদীতে এসে নোঙ্গর করে। চট্টগ্রামের এই কর্ণফুলী নদীতে মৎস্য জাহাজগুলো নিয়ে তৈরি হয়েছে মাছের এক বিশাল আড়ত। সারা বাংলাদেশের সামুদ্রিক এই ফ্রোজেন মাছগুলো সাপ্লাই হয় একমাত্র চট্টগ্রামের এই কর্ণফুলী থেকে। আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করেন, এই মাছগুলো আনলোডিং দিচ্ছে দেখেন কত ছোট ছোট বাচ্চারা। এটা বলতে গেলে শতভাগ শিশু শ্রমের মধ্যেই পড়ে। ফলে এই শিশু শ্রম নিয়ে আগে অনেক ভিডিও করলেও দেখার কেউ নেই। আপনারা কি মনে করেন বাংলাদেশে শিশু শ্রম বন্ধ হয়েছে? আমি মনে করি কোনো আইনি পদক্ষেপ নয়, আমাদের সবার উচিত এইসব বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অথবা আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।